এখানে পিৎজা বানাতে অনেক অনেক উপকরণ লাগে, সেখানে কোনো কিছু ছাড়াই আজকে হাতের কাছে যা ছিল তাই দিয়ে পিৎজাটা বানিয়েছি। আর এত সিম্পলভাবে পিৎজাটা বানানোর পর খেতে যে এত টেস্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। আর ভালোবাসার মাস শুরু হয়ে গিয়েছে, রোজ ডে যাচ্ছে। আর রোজ ডেতে আমার হাজব্যান্ড আমাকে একটা গোলাপ না দিয়ে 1000টা গোলাপ দিয়েছে। আসলে ও সবার থেকে একটু বেশি ব্যতিক্রম, আমার কাছেও ভালো লেগেছে। আজকের ভিডিওতে থাকছে সারাদিন কি করছি, তাকিমের বাবা কিভাবে আমাকে রোজ ডেতে উইশ করলো, সব কিছুই আশা করছি ভিডিওটা দেখবেন আর ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রিজে কিছু সবজি আছে, ভাবলাম যে আজকে সেই সবজিগুলো রান্না করে শেষ করে ফেলবো। একটা ফুলকপি আর ব্রোকলি ছিল, আর এখন তো ফুলকপি অনেক বেশি সস্তা, ভাবলাম যে এই দুইটা মিক্সড করে ভাজি করে ফেলি, দেখি খেতে কেমন হয়। ভাজি করছিলাম আর মনে মনে ভাবছিলাম আমার কত বুদ্ধি, দেখেন এত সস্তা ফুলকপি ভাজিকে একটা দামি ভাজি বানিয়ে ফেললাম। কিভাবে এখন বলতে পারেন? এই যে ব্রোকলির সাথে দিয়েছি, ব্রোকলির দাম কিন্তু ফুলকপি থেকে একটু বেশি, তাই ভাবলাম দুইটা মিক্সড করি, আর খেতেও ভালো লাগবে। আর ব্রোকলি কিন্তু খেতে আমার কাছে বেশ ভালোই লাগে, ফুলকপি থেকে ব্রোকলিটাই আমার কাছে বেশি ভালো লাগে। আজকে দুপুরের জন্য খুব বেশি একটা রান্না বান্না করবো না, তাকরিমের বাবা হচ্ছে দুপুরের পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আর ওর হচ্ছে হঠাৎ করেই একটা ঢাকাতে ট্রেনিং পড়েছে, এর জন্য হচ্ছে আজকে দুপুরে কম রান্না করব, কারণ হচ্ছে বেশি রান্না করলে এসব রান্না খেতে খেতে ও আসার সময় হয়ে যাবে। তাই ভাবলাম কম রান্না করি। আর আমি আর তাকরিম বাসায় থাকবো, দুইজনের জন্য এই একটা তরকারি যথেষ্ট। আজকে ফুলকপি আর ব্রোকলির ভাজিটা আর মুরগির মাংস রান্না করব। আর ফ্রিজে ডাল দুধ দুইটাই আছে জাল করা, ভাবলাম যে ওইটা দিয়ে হচ্ছে আমাদের চলে যাবে। এই জন্য আজকে খুব বেশি একটা রান্না করছি না, শুধু মুরগিটা রান্না করছি। আর মুরগিটা মাঝে মাঝে আমার এইভাবে রান্না করতে ভালো লাগে, প্রথমে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপর মাংসটাকে ভেজে একটা একটা করে মশলা অ্যাড করি আর মাংসটাকে কষাতে থাকি। এক এক দিন আসলে এক একভাবে রান্না করতে আমার ভালো লাগে, প্রতিদিন এক স্টাইলে রান্না করতে করতে মাঝে মাঝে মনে হয় যে বোর হয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ। আর রান্নাবান্নার ফাঁকে ফাঁকে হচ্ছে আমার ছেলে আমার কাছে এসে একটু দেখা করে যাচ্ছিল। আসলে বাসায় আমি আর তাকরিম একাই থাকি, আর আমি যখন রান্না করি ও হচ্ছে আর রান্না করে আমার পিছনে পিছনেই থাকে। ওকে খেলনা দিলেও ও হচ্ছে রান্না করে চলে আসে। এরপর রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে একটু কফি করে খাই, তাকরিমের বাবাকে বললাম, ও রাজি হয়ে গেল কফি খেতে। নর্মালি তাকরিমের বাবা চা কফি খুব বেশি একটা পছন্দ করে, বানাতে যেয়ে দেখি দুধ শেষ, একদম বয়াম হচ্ছে খালি। এবার হচ্ছে দুধটা আমি উঠিয়ে নিলাম। আমার সবসময় এরকমটাই হয়, যখন যে জিনিসটা শেষ হয়ে যায় সাথে সাথে ওইটাকে আর উঠিয়ে রাখি না, যখন কাজে লাগে তখন আবার ওইটাকে উঠাতে হয়। আমার কাছে চা কফি খেতে ভালোই লাগে, কাজের ফাঁকে ফাঁকে একটু চা কফি হলে ভালোই লাগে। তাকরিমের বাবা খুব বেশি একটা পছন্দ করে না, তবে বানিয়ে দিলেও সেটা খেয়ে নেয়। আমি যেদিন থেকে এই মিল্ক ফোমারটা কিনেছি সেদিন থেকে কফিটা একটু বেশিই খায়। আমার কাছে এরকম ফোমি ফোমি কফি খেতে বেশ ভালো লাগে, যেটা আমি রেস্টুরেন্টে খাই। নর্মালি সেটা যদি বাসায় খাওয়া যায় তাহলে তো কথাই নেই। যাই হোক, তাকরির বাবা আমাকে এখানে একটা লাক্স সাবান দিচ্ছিল। ও হচ্ছে আজকে ঢাকায় যাবে, যেহেতু ওর ব্যাগ গুছিয়ে এই লাক্স সাবানটা পেয়েছে, হয়তো কোনো হোটেল থেকে এটা নিয়ে এসেছে। আর বলছিল যে আজকে তো রোজ ডে, তাই তোমাকে 1000 গোলাপের সুবাস দিচ্ছে, একটা গোলাপ কেন দিব, আমি সবার থেকে একটু ব্যতিক্রম। তো ওর কথা শুনে আমিও খুব হাসাহাসি করছিলাম। যাই হোক, তাকরিমকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে তাকরিম খুব বায়না করছিল সে পিৎজা খাবে, আর এদিক দিয়ে তার বাবাকে দেখতে পাচ্ছিল না, সেটা নিয়ে অনেক কান্নাকাটি করছিল যে বাবা কোথায় চলে গিয়েছে আমাকে না নিয়ে। এরপর হচ্ছে ওর কান্না থামানোর জন্য ওকে পিৎজা বানাতে দিয়েছি। ও হচ্ছে আমার কাজে একটু হেল্প করছিল, মানে আমার সাথে সাথে একটু করছিল, আর এটাতে ও অনেক বেশি আনন্দ পেয়েছে। আজকে পিৎজা বানানোর জন্য বাসায় কিছুই ছিল না, আমি নর্মাল একটা রুটি বানিয়ে মুরগি মাংস যে রান্না করেছি সেটা একটু একটু ছিঁড়ে দিয়ে টমেটো সস আর চিজ দিয়ে পিৎজাটা বানিয়ে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ এত সিম্পলভাবে পিৎজাটা বানিয়েছি, কিন্তু পিৎজাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।